দেখো তো এটা কেমন হয়েছে। এটা তৈরি করতে কিন্তু আমার ১ টাকাও খরচা হয়নি। বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর একটা জিনিস আমি আজ তৈরি করলাম। তো চলো কিভাবে তৈরি করলাম তোমরা একটু দেখে নাও। এটা তৈরি করার জন্য কিন্তু আমার প্রথমেই একটা কাঠ কাগজ প্রয়োজন, আর এই ধরনের কাঠ কাগজ তোমরা কিন্তু নতুন জামা কাপড়ে খুব সহজেই পেয়ে যাবে, যেগুলো কিন্তু আমরা ফেলে দিই জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। আসলে কি বলো তো, কিছু কিছু জিনিস এমন হয় যেগুলো কিন্তু আমরা একটু যত্ন নিলেই দেখতে সেগুলো অনেকটা সুন্দর হয়ে ওঠে। আজকের ব্যাপারটা ঠিক সেই রকম। এই অপ্রয়োজনীয় একটা কাঠ কাগজকে অনেক যত্নের সাথে আজ কিন্তু অনেক সুন্দর করে তুলবো। প্রথমেই দেখো চৌকো করে এই ধরনের একটা শেফে আমি কিন্তু কাঠ কাগজটাকে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে রং করে নেব। আমি এখানে পিঙ্ক কালার করেছি, তোমরা চাইলে কিন্তু অন্য কালারও করতে পারো। সমস্ত রংটা করার পরে ভালো মতো শুকিয়ে নেব। আর আজকের এই জিনিসটা আমি যে তৈরি করছি এটা কিন্তু আমি আগে থেকে একেবারেই ভেবে রাখিনি। আসলে কি বলো তো, হঠাৎ করে এই কাঠ কাগজটাকে দেখে আমার মাথায় এলো যে এই কাঠ কাগজটা ফেলে না দিয়ে এটা দিয়ে যদি কিছু একটা তৈরি করা যায়। সেই কারণেই আজকের এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি তৈরি করতে বসে পড়েছি। তো দেখো আমি কিন্তু আরও দুটো কার্ড মাপ করে সেগুলো একটা সবুজ একটা ব্রাউন কালার, দুটো দুরকম কালার করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আঠার সাহায্যে আমি এই চৌকো কাঠ কাগজটার উপর লাগিয়ে নেব। আসলে এটা আমি তৈরি করছি দেয়ালে লাগিয়ে রাখার জন্য, যাতে দেয়ালটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই ধরনের কাজগুলো করতে না আমার বেশ আনন্দ লাগে, কারণ এই ধরনের কাজগুলো যখন আমি শুরু করি তখন বুঝতেও পারি না যে শেষে গিয়ে ঠিক কেমন দেখতে হবে। প্রথমে একটা ধারণা করে নিই যে এই ধরনের একটা জিনিস তৈরি করব, তারপরে সেটা তৈরি করার পর যে এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। তো দেখো আমি কিন্তু এখানে একটা ফুলদানি তৈরি করব। ফুলদানিটাও কিন্তু আমি তৈরি করেছি খুবই ছোট একটা বোতলের ঢাকা দিয়ে। এটা কিন্তু আমরা সবাই বাড়িতে খুব সহজেই পেয়ে যাব। প্রথমেই বোতলের ঢাকাটাকে আমি কিন্তু একটা রং করে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারো। এবার তার মধ্যে কিছু ফুল রাখবো, সেই কারণে দেখো একটা কাগজের উপর আমি লাল রং করে নিয়েছি। আর এখানে দেখো আমরা যে তুলো কাঠিগুলো ব্যবহার করি সেই তুলো কাঠির সাহায্যে কিন্তু আমি কাগজটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এই ধরনের ফুল তৈরি করেছি। দেখো আমি লাল হলুদ এই দুই ধরনের ফুল তৈরি করেছি, তোমরা চাইলে আরও অনেক কালার করতে পারো। তো এবারে এই ফুলগুলোকে আমি রাখবো এই ফুলদানির মধ্যে। চলো তার আগেই ছোট্ট বোতলের ঢাকা দিয়ে যে ফুলদানিটা তৈরি করেছি সেটাকে সুন্দর করে সাজানো যাক। আমার কাছে এই ধরনের গোল গোল কাঁচ ছিল, সাথে ছিল পুঁতি, সেগুলো দিয়ে কিন্তু আমি এই ছোট্ট ফুলদানিটাকে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবারে আঠার সাহায্যে দেখো আমি এর উপরে এটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি